আল্লাহর আনুগত্য করা। যেমন সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবের ইবাদত করা এটা আল্লাহর আদেশ। এই আদেশ পালন করার মানে হলো আল্লাহর আনুগত্য করা। সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। নামাজ কায়েম করা এটা আল্লাহর আদেশ। এই আদেশ পালন করা মানে আল্লাহর আনুগত্য করা। সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এগুলা হলো আল্লাহর আদেশ। এগুলাকে বলা হয় আল আওয়ামিরুল আমালিয়া। যে সমস্ত বিষয়গুলো আমল করার, এই আমলযোগ্য আদেশ এগুলো আল্লাহর। 17 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হজের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। ওয়াসজুদু, তোমরা সাজদা করো। ওয়া'বুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। তাহলে আল্লাহর আদেশ নামাজ কায়েম করা, এটা আল্লাহর আদেশ। নামাজ কায়েম করা কাকে বলে? আজকে আমরা যারা এশার সালাত আদায় করেছি, যদি আপনাদের কাউকে প্রশ্ন করা হয় এশার নামাজ কারা কারা আদায় করেছেন, হয়তো যারা পড়েছেন তারা সবাই হাত তুলবেন, হয়তো এখনও বাকি আছে, অনেকে পড়বেন। যদি প্রশ্ন করা হয় আপনারা এশার নামাজ পড়লেন, পরিবারকে নামাজের আদেশ করেছেন, উত্তর যদি হয় না। যদি প্রশ্ন করা হয় আশেপাশের কাউকে নামাজের দাওয়াত দিয়েছেন, যদি উত্তর দেন না, তাহলে পরিবারকে নামাজের আদেশ করেন নাই, কোনো মানুষকেও নামাজের দাওয়াত দেন নাই। এর দ্বারা এটা প্রমাণ হবে আপনি নামাজ আদায়কারী, কিন্তু আপনি নামাজ কায়েমকারী না। নামাজ কায়েম করা বা নামাজ প্রতিষ্ঠিত করার মানে হলো পরিবারকে নামাজের কথা বলা, আশেপাশের স্বজন, আত্মীয় স্বজন, কলিগ, দোস্ত, আহবাব, সমাজ, এলাকার মানুষগুলোকে নামাজের দাওয়াত দেওয়া। তাহলে শুধু নিজে নামাজ পড়লে তাকে বলা হয় নামাজ আদায়কারী, আর নিজে নামাজ পড়ে পরিবারকে নামাজের কথা বললে, অন্যদেরকে নামাজের দাওয়াত দিলে তাকে বলা হয় নামাজ কায়েমকারী। কোরআনে আল্লাহর আদেশ নামাজ আদায় করার নাকি কায়েম করা? কায়েম করা। এখানে একটা মজার বিষয় আছে। যদি আপনার পরিবারকে আপনি নামাজের আদেশ করেন কিন্তু তারা যদি নামাজ না পড়ে, সমাজের মানুষকে যদি আপনি নামাজের দাওয়াত দেন কিন্তু তারা যদি আপনার দাওয়াত গ্রহণ না করে, আপনি অন্যকে নামাজের কথা বলতে থাকবেন, গ্রহণ করুক অথবা না করুক, আল্লাহ আপনাকে নামাজ কায়েমকারী হওয়ার তৌফিক দান করবেন। আপনার নাম হয়ে যাবে নামাজ কায়েমকারী, যদিও ওরা নামাজ পড়ে নেই আপনার কথায়, কিন্তু আপনি চেষ্টা করছেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর এই আদেশটা, আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী হতে বলেছেন। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। তাহলে বিষয় দুটো হয়ে গেল। 1 নাম্বার নামাজ কায়েম করো, আল্লাহর আদেশ। 2 নাম্বার জানলাম সূরা বাকারার 238 নম্বর আয়াতে তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। নামাজের প্রতি যত্নবান হওয়ার দ্বারা কি উদ্দেশ্য? এটার দ্বারা উদ্দেশ্য হলো নামাজের আগে ইস্তেঞ্জার প্রয়োজন যদি হয় সুন্নাহ মোতাবেক ইস্তেঞ্জা করা, মিসওয়াক করা, সুন্নাহ মোতাবেক ওযু করা,
নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে, বাহিরে 7 ফরজ। এই ফরজগুলা জেনে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নামাজে যাওয়া মানে নামাজের প্রতি যত্নবান হওয়া। মেসওয়াক এটা আমাদের কাছে এমন একটা সুন্নত। এখন এইখানে আমরা যারা আছি হয়তো অনেকে গত 5 বছরও মেসওয়াক করেন নাই, হয়তো এমন অনেককে পাওয়া যাবে যারা গত 1 বছর মেসওয়াক করেন নাই। অনেকে এমনও আছেন আজকে আমি মেসওয়াক শব্দটা বলার পরে আপনার মনে আসছে ওহো আমি অনেক দিন আগে একবার করছিলাম এরকম। আর অনেকে আছে সপ্তাহে একবার করেন নাই। আর অনেকে আছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যে আছে